আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি রাজস্থান ট্যুরে, তাদের এন্ডে কিছু মিসকমিউনিকেশনের জন্য হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 21 সেপ্টেম্বর 2024 আর এখন বাজছে ভোর 5টা। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার একটাই মানে হতে পারে, ইয়েস, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। আমি শবিক, বাবি, মাম্মাম 9 দিনের জন্য রাজস্থান যাচ্ছি। উই আর কভারিং 4 cities: Jaipur, Jodhpur, Jaisalmer and Udaipur, also Chittorgarh. A few months ago we contacted a travel agency called the Holiday Hub. ওরাই আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ইটিনারারি প্ল্যান করে দিয়েছে, ফ্লাইটস বুক করে দিয়েছে অ্যান্ড ট্রান্সপোর্টেশনও অ্যারেঞ্জ করে দিয়েছে। আমাদের কলকাতা থেকে ফ্লাইট 8:25-এ, আর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জয়পুর পৌঁছবো অ্যাট অ্যারাউন্ড 10:15 AM। সবিক চলে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, আমি বিছানাটা সেট করে নিয়ে ফ্রেশ হব। দেখে নাও, আমার চাদর, বালিশ, দোহার সব গোছানো হয়ে গেছে। ঠাকুর ঘরের লাইটটা জ্বালালাম না, আমি গোপুসোনাদেরকে শয়ন দিয়ে যাচ্ছি। ওদের সামনে জল আর খাবারও রেখে দিয়েছি। গোপুসোনারা, তোমরা কিন্তু খুব 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 ভালোভাবে থাকবে। এখানে আমার আর শবিকের সুটকেসেস অ্যান্ড হ্যান্ড লাগেজ রেডি। আর সেকেন্ড বেডরুমের বিছানার উপর শবিক নিজের আউটফিট, চশমা, ওয়ালেট, জুতো, বেল্ট সব কিছু গুছিয়ে রেখেছে। আচ্ছা, বিছানার ওপর জুতো দেখে ঘাবড়ে যেও না, ওর জুতোটা একদমই নতুন, জাস্ট কালকেই বক্স থেকে বের করে রেখেছে। আমার কাবার্ডের সেকেন্ড শেলফে আমি নিজের আউটফিট, জুতো, ঘড়ি, কানের দুল, ব্রেসলেট গুছিয়ে রেখেছি। অলসো অল দ্য আইটেমস দ্যাট আই এম গোয়িং টু ইউজ টু গেট রেডি টুডে। দিস ইজ মাই OOTD। এই টপটা আর এই জিন্সটা মিন্ত্রা থেকে নেওয়া, অ্যান্ড দিস শুজ আর ফ্রম অ্যামাজন। এখন বাজছে অলমোস্ট 6টা। আমি আর শৌভিক দুজনেই রেডি হয়ে গেছি। ওখানে মোস্ট প্রবাবলি বাবি আর মাম্মামও রেডি হয়ে গেছে। তো এবারে আমরা উবের বুক করব, অ্যান্ড চলো আবার তোমাদের সাথে এয়ারপোর্টে গিয়ে কথা হবে। ইয়েস, বাবি মাম্মামও ফুললি রেডি। উবের তো বারবার ক্যান্সেল করে দিচ্ছে, সেই জন্য শৌভিক ইনড্রাইভ বুক করে দিয়েছে। উইদিন 12 মিনিটস আসছে। সেই ফাঁকে শৌভিক তাড়াতাড়ি 4 বিস্কুট খেয়ে নিচ্ছে। রাস্তা ফাঁকা থাকলে কিন্তু আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছতে বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 10 মিনিটস। আজকে ইনড্রাইভের গাড়ি যখন এলো তখন বাজছিল 6:40 মতো, আর আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি 6:50-এর মধ্যে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ইন্ডিগোকে বাদ দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইনের সাথে ট্রাভেল করছি, বাট ওদের সার্ভিস আমার মোটেই স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি। সিকিউরিটি চেক ইনে ছিল লম্বা লাইন, বিকজ ওরা মাত্র 2-3টে কাউন্টারই খোলা রেখেছিল। যাই হোক, হ্যান্ড লাগেজ ভালোই ভালোই হাতে পাওয়ার পর আমরা চলে গেলাম সোজা ফুড টার্মিনালে ব্রেকফাস্ট করব বলে। ফুড টার্মিনালে তো তোমরা প্রচুর খাবারের অপশনস পেয়ে যাবে, বাট আমরা সাউথ ইন্ডিয়ান অর্ডার করেছিলাম। বাবি আর মাম্মাম নিয়েছিল ইডলি আর তার সাথে চা, আর আমি আর শবিক নিয়েছিলাম মশালা ধোসা। খাবারগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দে ওয়্যার কোয়াইট ফ্রেশ অ্যান্ড ডেলিশিয়াস। এয়ারপোর্ট পৌঁছানোর পর থেকে বেশ অনেক কিছুই ঘটে গেছে। সিকিউরিটি চেক ইনের সময় আমরা জানতে পারলাম যে আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছে বাই 15 মিনিটস। মানে ফ্লাইটটা ছাড়ার কথা ছিল 8:25-এ, বাট ছাড়বে 8:40-তে। বোর্ডিং টাইমে যখন ডেজিগনেটেড গেটের কাছে পৌঁছালাম তখন জানতে পারলাম দ্যাট দ্য ফ্লাইট ইজ ডিলেড বাই 2 আওয়ার্স। এখন আমাদের ফ্লাইট ছাড়বে 10:30টায় আর জয়পুর পৌঁছবে দুপুর 1টার সময়। ডিউ টু টেকনিক্যাল ইস্যুস যে ফ্লাইটটা করে আমাদের যাওয়ার কথা ছিল সেটা আর ছাড়বে না। তো একটা অল্টারনেটিভ ফ্লাইট আসছে যেটা এখানে ল্যান্ড করবে 10টায় আর অ্যাগেন টেক অফ করবে 10:30টায়। অ্যাজ আ কম্পেনসেশন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস থেকে আমাদের 550 রুপিজের 4টে কুপন দিয়েছে, which we can use in any of the food joints like Pizza Hut, KFC, Subway, etc. ইডলি ধোসা খেয়ে যেহেতু আমাদের সবার পেটই মোটামুটি ভরা ছিল, আমরা ভাবলাম ওই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কুপনসগুলো দিয়ে কফি বিন থেকে কফি খাওয়া যাক। আমরা অর্ডার করলাম ডাবল চকলেট হেজেলনাট লাটে, which was rubbish। এখন বাজছে 10টা আর আমরা বাসে করে প্লেনের দিকে যাচ্ছি।
এই সেই মহান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। ফাইনালি উই আর বোর্ডিং। এই প্রথমবার মনে হয় আমি, সৌভিক, বাবি, মাম্মাম পাশাপাশি সিটস পেয়েছি। আদারওয়াইজ সবসময় আমি আর সৌভিক একদিকে বসি আর বাবি মাম্মাম আরেক দিকে বসে। আমাদের এইবারের সিট নাম্বার ছিল 30 ABCD আর আমি জানলার ধারে বসে পড়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়পুর। এখানে এখন কারেন্ট টেম্পারেচার 34 ডিগ্রিজ আর আমরা লাগেজও পেয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। তো এবার আমরা হোটেলে যাব। বাট হোটেলে যাওয়ার আগে তোমাদেরকে জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ডিপার্চার্সে যেটুকু চোখে পড়লো তাতে মনে হলো জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাজস্থানী ট্রেডিশনস অ্যান্ড কাস্টমসের অনুসারেই সাজানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো দারুণ লেগেছে। এই যে আমাদের গাড়ি, যেটাতে করে আমরা রাজস্থান ঘুরবো। এখন চলো যাওয়া যাক হোটেলের দিকে। হোটেল যাওয়ার পথেই হলো আরেকটা পোপট। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা আমাদেরকে জয়পুরে যে হোটেলে রাখবে বলেছিল সেই হোটেলে বুকিং না করে আরেকটা হোটেলে বুকিং করে দিয়েছে। বাবি ওদেরকে ফোন করার পর ওরা এই পুরো মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে রিজলভ করলো অ্যান্ড ফাইনালি আমাদের যে হোটেলে থাকার কথা ছিল ক্লিক কালেকশন, সেই হোটেলেই আমরা রুমস পেলাম। যতক্ষণ বাবি আর সৌভিক চেক ইনের ফর্ম্যালিটিস মেটাচ্ছে তোমরা হোটেলটা দেখে নাও, বেশ সুন্দর। কিন্তু এই ভিডিওটা যখন করছি তখন আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল কখন আমি রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে একটুখানি শোবো। আমাদেরকে ঝট করে রুম ট্যুর দিয়ে দিই। এই হলো আমাদের ফ্রন্ট ডোর, দেন এইদিকে কাবার্ড আছে, এই যে কাবার্ড, নিচে আছে মিনি ফ্রিজ, এখানে একটা সেফও আছে গোদরেজের। তারপরে এটা হলো ড্রেসিং এরিয়া, বড় মিরর, সামনে চা করার সরঞ্জাম, দেন এখানে একটা সিটিং এরিয়া আছে, টিভি, এই হলো বেড, এখানেও জিনিসপত্র রাখার একটা জায়গা আছে, আর এই দিকটাই হচ্ছে ওয়াশরুম। এখন ফ্রেশ হব অ্যান্ড দেন লাঞ্চ করতে হবে, বিকজ প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে। আর তারপরে আমরা দেখব যে আজকে বেরিয়ে কি কি সাইট সিইং করা যায়। এখন বাজছে বিকেল 4টে, আমাদের সববার স্নান খাওয়া হয়ে গেছে। এইবারে আমরা সাইট সিইং এর জন্য বেরোবো। আর যেহেতু জয়পুর পিঙ্ক সিটি, তাই আমি ভাবলাম পিঙ্ক কালারেরই কুর্তি পরি। প্রথম যে ট্যুরিস্ট স্পটটা আমরা ভিজিট করলাম সেটা হলো অ্যালবার্ট হল। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এখানে গাইড ফিস কত। Albert Hall, Rajasthaner oldest museum, and the whole building is a perfect example of Indo-Saracenic architecture. অ্যালবার্ট হল স্যামুয়েল সুইনটন জ্যাকব নামে একজন আর্কিটেক্ট ডিজাইন করেন এবং 1887-এ এই মিউজিয়ামটা পাবলিকের জন্য খোলা হয়। মহারাজা রাম সিং এই অ্যালবার্ট হলকে টাউন হল করতে চেয়েছিলেন, কিন্তু তার সাকসেসর মাধো সিং দ্য সেকেন্ড ডিসিশন নেন যে না, অ্যালবার্ট হল একটা মিউজিয়াম হবে ফর দ্য আর্টস অফ জয়পুর। প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ড বা এডওয়ার্ড দ্য সেভেন্থের নামানুসারে এই হলের নামকরণ করা হয়েছে, কারণ 1876 সালে এই হলের ভিত্তিপ্রস্তর করা হয়েছিল এবং সেই সময় অ্যালবার্ট এডওয়ার্ড জয়পুর শহর পরিদর্শনে এসেছিলেন। আমি ভিডিওর মাধ্যমে যথাসম্ভব অ্যালবার্ট হল মিউজিয়ামের সংগ্রহ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দিস মিউজিয়াম হ্যাজ অ্যান ইনক্রেডিবলি রিচ কালেকশন অফ আর্টিফ্যাক্টস ইনক্লুডিং পেন্টিংস, জুয়েলারি, কার্পেটস, আইভরি, স্টোন অ্যান্ড মেটাল স্কাল্পচার্স অ্যান্ড ক্রিস্টাল ওয়ার্কস। কর্নেল টমাস এইচ হেনলিকে এই মিউজিয়ামের সংগ্রহ কিউরেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। হেনলি প্রায় 19,000 অবজেক্টস কালেক্ট করেন, ইনক্লুডিং আর্মস, আর্মার, স্কাল্পচার্স আর artworks from Japan, Sri Lanka, Myanmar, Hungary, Germany and Austria. অ্যালবার্ট হলে যে সমস্ত জিনিস আছে সেগুলোকে বিভিন্ন গ্যালারিজে ডিভাইড করে রাখা হয়েছে যাতে ট্যুরিস্টসদের দেখতে সুবিধে হয়। যেরকমটা আমি আগেই বললাম, অ্যালবার্ট হলে কিন্তু তোমরা শুধুমাত্র জয়পুর বা ইন্ডিয়ার জিনিসপত্র দেখতে পাবে না, এখানে তোমরা ওয়েস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল ওয়ার্ল্ডেরও প্রচুর জিনিস দেখতে পাবে। এই দেখে নাও একটা এক্সাম্পল, অ্যান ইজিপশিয়ান মামি উইচ ইজ আ ভেরি বিগ অ্যাট্রাকশন অফ দ্য অ্যালবার্ট হল অ্যান্ড মিউজিয়াম। অ্যালবার্ট হল অ্যান্ড মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে আর আবার রাত্রি 7টা থেকে 10টা অবধি খোলা থাকে। ফ্রম দ্য মান্থ অফ এপ্রিল টু সেপ্টেম্বর এই মিউজিয়ামটা ক্লোজ করা থাকে এভরি মানডে ডিউ টু মেনটেনেন্স, অ্যান্ড অক্টোবর থেকে মার্চ অবধি এভরি টিউসডে এই মিউজিয়াম ক্লোজ করা হয়।
The museum also remains closed on the festival of Holi. অ্যালবার্ট হল অ্যান্ড মিউজিয়ামের টিকিট প্রাইস হচ্ছে 40 রুপিস, আর এক্সট্রা চার্জেস তোমরা গাইডকে দিতে পারো যদি তোমরা এই মিউজিয়াম সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও। যারা ইতিহাস ভালোবাসো তারা অবশ্যই অ্যালবার্ট হল অ্যান্ড মিউজিয়াম ইন জয়পুর ভিজিট করো। এখন আমরা দেখতে এসেছি বিড়লা মন্দির। আমাদের অ্যালবার্ট হল অ্যান্ড মিউজিয়াম দেখা হয়ে গেছে। বিড়লা মন্দির দেখার পরে আমরা গণেশ টেম্পল দেখব। জয়পুরের বিড়লা মন্দির দ্য BM বিড়লা ফাউন্ডেশন তৈরি করেন 1988 সালে ইউজিং ওনলি হোয়াইট মার্বেল। কথায় আছে একজন মহারাজা এই পুরো ল্যান্ডটা দ্য বিড়লা ফ্যামিলিকে 1 টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন। বিড়লা মন্দিরের ভেতরে কিন্তু ফটো বা ভিডিওস অ্যালাউড নয়। বিড়লা মন্দির আমাদের দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো, ভিতরে লক্ষ্মীনারায়ণের মূর্তি ছিল। নেক্সট আমরা পৌঁছে যাই মতি দুংরি গণেশ টেম্পলে, যেটা বিড়লা মন্দিরের একদম পাশেই। মতি দুংরি গণেশ টেম্পলে তোমরা খুব সুন্দর একটা গণপতি বাপ্পার মূর্তি দেখতে পাবে। এই গণেশ টেম্পলটা তৈরি করেছিলেন সেঠ জয়রাম পালিওয়াল ইন 1761। আরেকটা খুব ইন্টারেস্টিং গল্প আমি এই মন্দিরের সম্পর্কে জানতে পেরেছি। মেওয়ারের এক রাজা নিজের গণেশ ঠাকুরের জন্য একটা মন্দির বানাতে চাইছিলেন। উনি একদিন নিজের গণেশ মূর্তিকে নিয়ে গরুর গাড়ি করে রাজপ্রাসাদে ফিরছিলেন কোনো একটা জায়গা থেকে। তো ওনার গরুর গাড়িটা এই মতি দুংরির কাছে এসে প্রথমবার থেমে যায়। তখন উনি ঠিক করেন যে এই মতি দুংরিতেই উনি নিজের গণেশ ঠাকুরের জন্য মন্দির বানাবেন। এখন বাজে সন্ধ্যে 7:30, হাফ অ্যান আওয়ার হলো আমরা হোটেলে ফিরেছি। আমরা আজকে দেখলাম অ্যালবার্ট হল অ্যান্ড মিউজিয়াম, মতি দুংরি গণেশ টেম্পল অ্যান্ড বিড়লা মন্দির। আমাদের সিটি প্যালেসও দেখার কথা ছিল, বাট সিটি প্যালেস 4:30-তে ক্লোজ হয়ে যায়। আর আমাদের সাইট সিংয়ের জন্য হোটেল থেকে বেরোতেই বেজে গেছিলো 4টে। গণেশ মন্দির থেকে ফেরার পথে আমাদেরকে একটা মার্কেট এরিয়াতে নিয়ে গিয়েছিল, যেখানে প্রচুর ব্যাঙ্গলসের শপ ছিল। তো আমি সেখান থেকে 2 সেটস অফ ব্যাঙ্গলস কিনেছি। এটা হলো ফার্স্ট সেট, আমি প্লাস্টিকটা খুলছি না, খুব সুন্দর কাজ করা। এটা হলো সেকেন্ড সেট। আমি ব্যাঙ্গলসগুলো নিয়েছি রাজওয়াড়া ব্যাঙ্গলস শপ থেকে। তোমরা যদি জয়পুরে আসো আর তোমাদের ব্যাঙ্গলস কেনার ইচ্ছা থাকে তাহলে তোমরাও এই শপটা ভিজিট করতে পারো। সো রাজস্থানে ডে 1 আমাদের বেশ ভালোই কাটলো। কিছু অবস্ট্যাকলস এসেছে, বাট আমরা সেগুলো ওভারকাম করতে পেরেছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।